এই মুহূর্তে শুরু হচ্ছে প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ, অর্থাৎ প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। 5 দশকের এই দীর্ঘ যাত্রায় ক্রিকেট, ফুটবল, অলিম্পিক গেমস সহ 24টি ভিন্ন ক্রীড়া আপনার কণ্ঠধ্বনিত হয়েছে। এদিকে সবুজ জার্সি পরিহিত আছে বনগাঁ, আর বিপরীতে নদিয়া ধুবুলি সাদা জার্সি পরিহিত। এই দুটি টিমের মধ্য দিয়ে প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচ। একেবারে বনগাঁ শুরুতেই একটি দর্শনীয় গোল করে দিল, দর্শনীয় গোল, আর সাথে সাথে গোলের ফলাফল 1-0। ধুবুলিয়া ভার্সেস বনগাঁ, গোলের ফলাফল 1-0। নিরলস সাধনা, খেলাধুলার প্রতি আজীবন ভালোবাসা আপনাকে ক্রীড়া ভাষ্য জগতে এক চিরস্মরণীয় কিংবদন্তিতে প্রতিষ্ঠিত করেছে। তাই শাহরুখ আপনার বর্ণাঢ্য যাত্রা। বনগাঁ আরও একটি গোলের সুযোগ কিন্তু বাড়িয়ে দিয়েছিল। সুন্দরবন মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত 8 দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চতুর্থ ম্যাচটি চলছে। আপনারা দেখছেন বনগাঁ ভার্সেস নদিয়া। তার চেয়ে আমরা অনেক বেশি গর্বিত। হয়তো তার শুরু হয়েছে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। কেবল ফুটপাতে দিনরাত জল ঢেলে বৃথা চেষ্টা মেনে নিচ্ছে, আনন্দিত। তাপসীন সৈনিক বলেছেন অমৃতমোদের বাইরে ভৃত্য চিত্ত ভাবনা। সুন্দর একটি কিক গোলের দিকে বাড়িয়ে দিয়েছে। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। স্বাধীনতা সংগ্রামীদের মন্ত্র যান কণ্ঠে ধ্বনিত হয়, শুনেছেন তার সহসভাপতির মহামূল্যবান পদ থেকে এতটুকু মায়া করেননি তিনি। আইএফ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন গৌরবোদ্দীপ্ত আমরা সাক্ষী থাকলাম, আমরাও সুযোগ পেলাম এবং সহ সম্পাদক বিশ্ব মণ্ডল মোহনবাগানের রঙে রাঙানো জার্সি রঙে রাঙানো উত্তরীয় ব্যাচ করিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একটা জোরে হাততালি। এবং আমাদের ফ্যান্স ক্লাবের লোগোটাও তাতে দেওয়া আছে এবং ফ্যান্স ক্লাবের সম্পাদক শরদিন্দু মাঝি। এখন পর্যন্ত গোলের ফলাফল 1-0 রয়েছে। স্বপ্ন দেখেছিলেন, এখনো দেখছেন। বনগাঁ তারা একটি দর্শনীয় গোল করেছে। না দিলে হবে না। স্বপ্নের মল্লিকা আজ দিলাম তোমায়, দেখে নেবে কি আমার। আমি স্বপ্ন দেখেছি কাল রাতে বনগাঁ দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে। দর্শনীয় ম্যাচ, যে 8 দলীয় মহিলা ফুটবল। আপনারা দেখছেন বল পায় আছে পিউ, আরো একটি গোলের দিকে কিক, দর্শনীয় কিক। এখান থেকে কিন্তু গোল আসতে পারত। পিউ দর্শনীয় কিক বাড়িয়ে দিয়েছিল গোলের দিকে। কর্নার কিক, কর্নার থেকে কিন্তু অনেক সময় গোল আসে। গোলের ফলাফল 1-0 রয়েছে। আবার তার হারানো সোনালী দিন ফিরিয়ে আপনার যে সাহসী আপসী লড়াই আপনি চালিয়ে যাচ্ছেন, তার প্রতি আমাদের গভীর কুর্নিশ ও অকুণ্ঠ সমর্থন রইল। আর আপনার এই এবং দর্শনীয় একটি গোল, সাথে সাথেই গোলের ফলাফল 1-1। একেবারে গোলের ফলাফল 1-1। দর্শনীয় গোল। অবিরাম গড়ে ওঠে সম্মান জানাতে স্মারক আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার প্রতি। তার লেখনী ওই নুর সেলিম লস্কর। এবারে আমরা গোলের ফলাফল 1-1 রয়েছে। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দর্শনীয় ম্যাচ আমরা দেখছি। বনগাঁ ভার্সেস নদিয়া ধুবুলি। চারিদিকে বেশ কিছু দর্শকও মহিলা পুরুষ এই দর্শনীয় খেলা কিন্তু উপভোগ করছে। কোনখানে তাকে ছাপিয়ে গিয়ে চেষ্টা করে চলেছেন কিভাবে ফুটতে থাকা বাংলার ফুটবলকে দেশের মানচিত্রে আনা যায়। হচ্ছে এবং সুহানা সফর এবং গেস্ট হাউস আপনারা জানেন ক্যানিং যাওয়ার পথে ডান দিকে সুমনতলার ক্যানিং এর মধ্যবর্তী স্থানে এবং আমাদের অন্যতম কর্মকর্তা সদস্য আরো একটি গোলের সুযোগ কিন্তু গড়ে তুলেছিল। ওই উত্তরীয় পারাবে এই মুহূর্তে গোলের ফলাফল 2-2 রয়েছে।
চলছে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ, অর্থাৎ চতুর্থ ম্যাচ চলছে। স্বনামধন্য প্রাক্তন জাতীয় ফুটবলার, ভারতীয় ফুটবলে আপনার অনন্য অবদান। বনগাঁ ভার্সেস ধুবুলি, এই দুটি টিমের মধ্য দিয়ে শেষ ম্যাচ চলছে। সুন্দরবন চড়াডাকাতিয়া মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত যে দক্ষিণ 24 পরগনা জেলার সেরা মহিলা ফুটবল চলছে, জাতীয় দলের হয়ে আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ অবদান দেশের মোহনবাগান ফ্যান্স ক্লাব আয়োজিত তৎকালীন সরকারের দর্শনীয় ফুটবল ম্যাচ মুষ্টিমেয় কৃতি খেলোয়াড় আয়োজন করেছে আপনার নাম স্থান পেয়েছে। চড়াডাকাতিয়া। জীবন শেষ হলেও ফুটবলের প্রতি আপনার দায়বদ্ধতা আজও অটুট। একজন দক্ষ ও দূরদর্শী ক্রীড়া প্রশাসক হিসেবে গোলের ফলাফল 2-2 রয়েছে। নিষ্ঠার সঙ্গে অবদান রেখে চলেছেন এই স্মারক আপনার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবন। সেখান থেকে প্রশাসনিক অবদান, কি করছে? ভারতীয় ফুটবলে আপনার স্থায়ী প্রভাবের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতি এটি তাঁর করকমলে আমরা অর্পণ করব। গৌতম মাইতি সেখান থেকে আরো একটি এই অর্পণ বনগাঁ দুর্দর্শ সুযোগ। আর সবটাই লিখেছেন আমাদের কোষাধ্যক্ষ লুক সেলিম লস্কর। লুক সেলিমের জন্য একটা হাততালি। গোলের ফলাফল 2-2 রয়েছে। দুটি টিমের মধ্য দিয়ে একেবারে শেষ ম্যাচ, অর্থাৎ প্রথম রাউন্ডে শেষ ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দর্শনীয় ম্যাচ। চারিদিকে অনেক দর্শক ভিড় জমিয়েছে এই সুন্দর খেলাকে দেখার জন্য। আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব বাসন্তীর মাটিতে জন্মে বাংলার ফুটবলকে তার সময়কালে সমৃদ্ধ করেছে। সেখান থেকে ধুবুলি নদিয়া আরও একটি গোলের সুযোগ, স্কয়ার বোর্ডের দিকে এগিয়ে চলেছে। আর একটি জোরালো কিক, কিন্তু না, ম্যান না থাকার কারণে গোল হলো না। দর্শনীয় কিক বাড়িয়ে দিয়েছিল স্কয়ার বোর্ডের দিকে। এখনো পর্যন্ত গোলের ফলাফল 2-2 রয়েছে। আপনারা দেখছেন দর্শনীয় মহিলা ফুটবল ম্যাচ। এখান থেকে কারা জয়লাভ করে সেমিফাইনালের টিকিট অর্জন করে নেয় দেখা যাক। সম্পাদক শরদিন্দু মাঝি, বাসন্তীর সন্তান সাহেব লস্কর। আরো একটি সুযোগ গড়ে তুলছে, এখান থেকে এগিয়ে চলেছে, বল পায়। একটা দাদু গেছে দেবাশিস বৈরাগী, বন্ধু সাংবাদিক এবং আমাদের না, বিপরীতে বনগাঁ এগিয়ে চলেছে তারা গোলের দিকে। শট, কিন্তু না, শটটি অত্যন্ত দুর্বল। নির্মল ধারাভাষ্যে অনুপ্রাণিত হব, একটা ঝলক তার কাছ থেকে এক্ষুনি পাবো। তিনি স্ত্রী, এই ছাদ থেকে তোমরা নেমে এসো, সব মেয়েরা ছেলেরা ছাদ থেকে নেমে এসো। কোনো ছেলে একটুখানি শুনে নিই, তারপরে পরে কি হয় পরে দেখে নিই। কথা বলছি, আমার পাশে রয়েছে দীপেন্দু বিশ্বাস, ভারতীয় দলের ফুটবলের প্রতি তার অবদান। তার পাশে রয়েছে প্রশান্ত চক্রবর্তী, একটা সময় জাতীয় খেলেছে আজকে চোরাডাকাতিয়া গ্রামে আসতে পেরে আমার কিন্তু খুব ভালো লাগে। প্রদীপ পালের মূল্যবান বক্তৃতা শুনুন খেলা দেখার পাশাপাশি। ভালোবাসা, যে উদ্দীপনা আমি দেখলাম তা দেখে আমি অভিভূত। এই খেলার জন্য আমার দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু আজকে চোরাডাকাতিয়াতে এসে আমি মোহনবাগান ফ্যান্স ক্লাবের যে উদ্যম দেখলাম তা দেখে বলতে পারি আমি অনন্তকাল ধরে আমি মনে রাখবো এই চোরাডাকাতিয়া গ্রামের কথা। এবং এখানে যে মহিলাদের ফুটবল হচ্ছে এটা দেখে আমি আরও চমৎকৃত। মহিলাদের বহু ফুটবল ম্যাচ আমি কমেন্ট্রি করেছি এবং বিশ্বকাপেও কমেন্ট্রি করেছি, মহিলাদের বিশ্বকাপ যেটা হয়। কিন্তু এখানে মহিলাদের এই যে খেলা দেখে এই পরম্পরাটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা যে সার্থক ভূমিকা নিয়েছে তাকে আমি সেলাম করি। তোমরা এইভাবেই এগিয়ে চলো, চলার পথকে কুসুমাস্তীর্ণ করো। আসলে জানো তো, প্রতিকূলতার ছবি সর্বত্র, সেই প্রতিকূলতা কাটিয়ে দুটি টিমের মধ্য দিয়ে দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি এবং আনন্দ বহন করি। সঙ্গে সঙ্গে প্রদীপ স্যারের বক্তৃতা শুনুন এবং খেলা দেখুন। এটাই আমি তোমাদের কাছে প্রার্থনা করি। এবং তার ধারাভাষ্য সেমিফাইনালে যদি পাই, এর চেয়ে উপহার আর কি হয়, দেখি কি হয়। আচ্ছা, হাততালি তার জন্য আগে থেকে হয়ে থাকে। বড় তার স্মৃতিসুধা হৃদয়ের পাত্রখানি, তারপরে কি হবে কি জানি। এভরি টুমোরো
অলওয়েজ আনসার্টেন, প্রতিটি আগামীকাল এবং সব কিছুই অনিশ্চিত। এবং জীবন সংগ্রামী আপোষহীন সৈনিক, অন্যায়ের পায়ে মাথা নত করা না করা ব্যক্তিত্ব, নিজের মহিমায় স্নিগ্ধ সমুজ্জ্বল বাংলার ফুটবলকে সমৃদ্ধ করা সৌরভ পাল, তেমনি আমাদের আইএফ ইন্ডিয়ান ফুটবল একটি কর্নার কিকের সুযোগ, সহসভাপতি একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে। উপলব্ধি আমরা ভাগ করে নিই। দেখা যাক এখান থেকে গোল আসতে পারে মনে হচ্ছে না। বাংলার সগর্বের যে সমস্ত কমেন্টেটরদের নাম আমরা সর্বত্রকালে জানতে পারবো, ভারতবর্ষের প্রতিটি কোণে কোণে আমার অগ্রজ ও আমার শ্রদ্ধার মাননীয় শ্রী প্রদীপ রায় মহাশয়, উপস্থিত আছে প্রশান্ত চক্রবর্তী, বাংলার ফুটবলে অন্যতম একজন শুধু খেলোয়াড় নয়, ভারতীয় ফুটবলে তার নাম অনস্বীকার্য, পাশাপাশি কোচ হিসাবে, প্রশিক্ষক হিসাবে তার অনেক সফলতা আছে। একই সাথে মঞ্চে উপস্থিত আছেন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু সেখান থেকে বনগা একটি দিশাহীন শট। দিব্যেন্দু বিশ্বাস হচ্ছে, এটা বলতে ভুলে গেছি না, প্রশান্ত রাত্রিবেলা আমাকে বকা দেবে, প্রশান্ত আমার ক্লাবে কোচিং করেছিল, যাই হোক। তো দিব্যেন্দু বিশ্বাস আমার অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু দিব্যেন্দুকে নিয়ে আমি আরেকটি শব্দ এখানে ব্যবহার করতে চাই, যে সারা পৃথিবীতেই একটা অশান্তি পরিবেশ আছে। আরও একটি দর্শনীয় গোলের সুযোগ কিন্তু গড়ে তুলেছিল এবং একটি প্লেয়ার আহত হয়েছে এখানে। তার থেকে আমরাও আছি, তাই এই কথা আমি সগর্বে আপনাদের সামনে বলবো। আপনারা দিব্যেন্দু বিশ্বাস গোলের ফলাফল 2-0 রয়েছে। কলকাতার যে তিনটে দল চলছে লড়াই, ধুবুলিয়া ভার্সেস মোহনবাগান ফ্যান্স ক্লাব থেকে এটা করেছে, বনগা। কিন্তু ইস্ট বেঙ্গলকে বাদ দিলে মোহনবাগান হবে না, মোহনবাগানকে বাদ দিলে মোহামেডান হবে না, মোহামেডানকে বাদ দিলে ইস্ট বেঙ্গল হবে না। একে অপরের পরিপূরক। আমরা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো দলের সমর্থক, কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে বাহ, সুন্দর পায়ের কাজ দেখাচ্ছে বনগা, সেখান থেকে এগিয়ে চলেছে ধুবুলি নদিয়া। 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুন্দরভাবে এগিয়ে চলেছিল কিন্তু গোলের লক্ষ্যে। মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশ্যই আমাদের সমস্ত মুসলিম দল অনেক অনুষ্ঠান আপনারা করেছেন, তার মধ্যে এই মহিলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, মহিলা ফুটবল ভালো লড়াই চলছে দুটি টিমের মধ্যে দিয়ে। করবার জন্য সুন্দরবন চোরাডাকাতিয়া মোহনবাগান সুন্দর পাস দিয়ে খেলছে কিন্তু সমস্ত সদস্যদের আমরা আন্তরিকভাবে বাংলার ফুটবল প্রেমী হিসাবে অভিনন্দন জানাই। সঞ্চালক অসাধারণ সঞ্চালনা করছেন, তিনি বলবার সময় বলেছেন আমার আরো একটি গোল আসতে পারে এখান থেকে, না হলো না। ভালো সুযোগ গড়ে তুলেছিল বনগা, আবারও ফিক্সিং এর ছায়ায় একটা কালো মেঘ বলা যেতে পারে বাংলা ফুটবলে, যা করবার সর্বোচ্চ জায়গায় আমরা লড়াই করছি। হতেই হবে বাংলার ফুটবল, যেখানে 14 গোষ্ঠপাল, নগেন্দ্রনাথ সর্বাধিক, আর আমি শুধু বলবেন মুরসেলিন নস্কর, ও অনেক ছোট ভাই আমার, সারা বছর ধরে সুন্দরবনের সমস্ত খবর ওর মারফত আমরা পাই। আমরা সবাই ওর সাথে আছি, যে লেখাগুলো আপনারা দিয়েছেন ওর সাথে যারা আছেন ওকে উৎসাহ দেবেন। অনেক সুন্দর সুন্দর লেখা পরিবেশন করে বিভিন্ন সময়। বাংলা সন্তোষ ট্রফি খেলতে গেছে, বাংলা চ্যাম্পিয়ন হয়ে আসুক, তারই পাশাপাশি মুরসেলিন নস্কর বলবো তার এটা নিয়েও যেমন খবর হবে। আরেকটা মুরসেলিন নস্করকে বললো যে সুন্দর আরেকটি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল, পিলারগুলো সেখান থেকে গোল আসতে পারে। লাইনটা চালু হয়নি, ফাউল হয়েছে। দাদা খুব ভালো বলছিল, কিন্তু মানে খুব টাইমিংটা কিন্তু খেলার সময় ফাঁকা রেখে দেয়, কিন্তু আমার সময় নেই। ভাই দাদা যাই বলে আমরা যুক্ত আছে, আর সেখান থেকে বনগা এগিয়ে চলেছে, বল পায়। আমার অভিভাবক যদি 2-4 জন থাকে, তার মধ্যে প্রদীপটাকে আমি সেইরকম শ্রদ্ধা করি। আজকে বলতে একদম দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু দর্শনীয় ম্যাচ। আরো একটি গোলের দিকে কি গোল হতে পারে এখান থেকে, হতে হলো না কিন্তু গোল। বনগা কিন্তু দর্শনীয় সুযোগ তৈরি করেছিল, আবারও গোলের ফলাফল 2-2 রয়েছে। এখান থেকে কিন্তু একটি দর্শনীয় গোল আসতে পারত, কিন্তু দেখা যাক এখান থেকে কারা এই ম্যাচে শেষ পর্যন্ত গোল করে জয়লাভ করে। যখন স্টার্ট করছে ওনার পাশাপাশি এক্সট্রা কমেন্ট, উচ্চারণে যদি একটা ভুল হতো, এরা পুরো তাকাতো আমার দিকে। তো
তো এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু গোলের ফলাফল 2-2 রয়েছে। কেউ কাউকে এক পা ছাড়ছে না কিন্তু এখান থেকে। দুটি টিমের মধ্য দিয়ে একেবারে টান টান উত্তেজনায় চলছে খেলা, লড়াই অব্যাহত রেখেছে দুটি টিম। আরও একটি গোলের দিকে কিক, না, বলটি বাইরে চলে গেল। হ্যাঁ, timing এবং আকাশ কমেন্ট্রি করেছে। তো এই সূত্রে প্রতিটাকে দেখেছি আপনারা সেদিন যেভাবে সেখান থেকে গোল আসতে পারে, আবারও না, হলো না। ভালো সুযোগ গড়ে তুলেছিল কিন্তু ধুবুলি নদিয়া। সেটা ভারতবর্ষের কষ্ট। আরও একটি কর্নার থেকে কিক গোলের দিকে বাড়িয়ে দিয়েছিল। কমেন্ট্রি করেছি, আমরা থাকলে পাশে অনেক সুবিধা হয় শিখতে শিখতে। শেষ খেলা, অনেক নবী টবী টাইব্রেকারের মাধ্যমে কারা এই ম্যাচে জয়লাভ করে শেষ পর্যন্ত দেখা যাক।